হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস নবম শ্রেণীর পঞ্চমতম অধ্যায় অর্থাৎ বিংশ শতকের ইউরোপ এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আজ আমরা সর্বপ্রথম প্রশ্ন বেছেছি, সেটি হচ্ছে রক্তাক্ত রবিবার। আশা করি প্রশ্নটি শুনেই তোমরা বুঝতে পেরেছো রক্তাক্ত রবিবার বলতে কি। সাধারণভাবে রবিবার এই ঘটনাটি ঘটেছিল, তাই এর নাম হচ্ছে রক্তাক্ত রবিবার। কারণ অনেক শ্রমিক কৃষক ভাইরা মৃত্যুবরণ করেছিল, তার জন্যই এই ঘটনাটি রক্তাক্ত এবং রবিবারে ঘটেছিল বলে রক্তাক্ত রবিবার। এবার আসি আমরা ঘটনাতে। 1905 খ্রিস্টাব্দে 9 জানুয়ারি রাশিয়ার যদি ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখব যে সেটি ঘটেছিল 22 জানুয়ারি। কি ঘটেছিল ওই দিন? না, 9 জানুয়ারি 1905 খ্রিস্টাব্দে রবিবার সেন্ট পিটার্সবার্গ, রাশিয়ার একটি জায়গা সেন্ট পিটার্সবার্গ, প্রায় 6000 শ্রমিক ফাদার জ্ঞাপনের নেতৃত্বে শান্তিপূর্ণ মিছিলে যোগদান করে। অর্থাৎ আমরা দেখতে পাই যে প্রায় 6000 লোকের মতো মানুষ একটা জায়গার নাম হচ্ছে পিটার্সবার্গ, সেখানে রাশিয়ার পিটার্সবার্গ নামক জায়গায় তারা একজোট হয়েছিলেন কিছু দাবি। শ্রমিকরা জোট হয়েছিল মানেই বুঝতে পেরেছো যে শ্রমিকদের কিছু ন্যায্য দাবি, সেই দাবির জন্য তারা একজোট হয়েছিল। কি ছিল সেই দাবি? শ্রমিকদের দাবি বলতে আমরা জানি বেসরকারি সংস্থাগুলি আমাদেরকে বেশি কাজ করিয়ে তাদের মুনাফা অর্জন করার জন্য, বেশি মুনাফার জন্য তারা বেশি টাইম ধরে কাজ করায়। তাই শ্রমিকদের যে দাবি ছিল যে তারা 8 ঘন্টার বেশি কাজ করবে না, 8 ঘন্টার বেশি কোনো শ্রমিক কারখানাতে কাজ করবে না। এবং এই সময় এই শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে অনেক রাজনৈতিক নেতাকে বিনা কারণেই সেই সময়কার সরকার তাদেরকে বন্দি করেছিল। তো সেই বন্দীদের যাতে মুক্তি দেওয়া হয় সেই দাবিকেও জোরদার করা হয়। এছাড়া সংবিধান সভা আহ্বান করারও একটা নিমন্ত্রণ করা হয় যে সংবিধান সভাকে আহ্বান করতে হবে। কিন্তু সরকার তথা সেই সময় জার কিছুতেই শ্রমিকদের এই দাবি মেনে নিতে পারেননি। জারের পুলিশ বাহিনী কী করেন না, শান্তিপূর্ণ মিছিলের উপর গুলিবর্ষণ করে। তাতে কি হয়, 1000-এরও বেশি মানুষ মারা যায় এবং 2000-এরও বেশি মানুষ হতাহত হয়। অর্থাৎ প্রায় 3000 মানুষ, 6000-এ 3000 মানুষ প্রায় মৃত্যুবরণের সাথে লড়াই করেছিল। তাই এই ঘটনাটা যেহেতু রবিবার ঘটেছিল, তাই এই ঘটনাটাকে আমরা রক্তাক্ত রবিবার হিসাবে চিহ্নিত করলাম বা চিহ্নিত করি। বিপ্লবের প্রসার কী ছিল? বিপ্লব যখনই এই ঘটনাটা ঘটে তার পরের দিন থেকে লক্ষ লক্ষ শ্রমিক ধর্মঘট শুরু হয়। লক্ষ লক্ষ রাশিয়ার শ্রমিক তারা ধর্মঘট শুরু করে। সেই সময় যেসব শ্রমিক ছিল তারা ক্ষিপ্ত হয়ে কি করে, জমিদারের বাড়িগুলিতে আগুন লাগিয়ে দেয়। সেনাবাহিনীর একাংশ যারা এতদিন রাশিয়ার সৈন্যবাহিনীতে অংশগ্রহণ করেছিল তারাও পর্যন্ত জার শাসনের এই স্বৈরাচারী মনোভাবের প্রতি বিরক্ত হয়ে তারাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। আমরা দেখতে পাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাশিয়ার তীব্র আন্দোলন গড়ে ওঠে। শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে জারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে তাতে কৃষক, ভূমিদাস, সৈন্য পর্যন্ত যোগদান করে। কিন্তু 1905 খ্রিস্টাব্দের এই যে বিপ্লব শেষ পর্যন্ত কিন্তু ব্যর্থ হয়েছিল। কারণ এতটাই অত্যাচার করা হয়েছিল শ্রমিক শ্রেণীর উপর যে তারা বিপ্লবের পর ত্যাগ করতে বাধ্য হয়েছিল। আশা করি তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো রক্তাক্ত রবিবারটা কি, আসলে কি হয়েছিল। রক্তাক্ত রবিবার বলতে কি বোঝো? এই ছিল আজকের প্রশ্ন। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। এটি ভারতের জালিয়ানবাগ হত্যাকাণ্ড, পাঞ্জাবের অমৃতসরে যেটি ঘটেছিল সেই ঘটনার সমতুল্য বা সেই ঘটনারই মতো ঘটেছিল রাশিয়াতে।